বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধু খান। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো কি শনিবার, আর সকাল 6টা না 6:30 নাগাদ কর্তামশাই বেরিয়ে গেছে ওদের অফিস অ্যানুয়াল কনফারেন্সে, গেছে দীঘা শঙ্করপুরে। তারপরে আমি আবার একটুখানি না ঘুমিয়ে শুয়ে পড়েছি, আর শুয়ে পড়লেই ঘুম হয়ে যায়। আর এখন দেখো ঘড়িতে কটা বাজে, 9টা। এখন থেকে আমার কাজ শুরু হলো। এখন কিন্তু চা খাইনি, এবার প্রথমে যাবো চা করব, তারপর খেয়ে পরপর কাজ শুরু করব। শুধু স্তূপটা দেখো, এটা তো ওপর আছে, ভেতরে যে আরও যে কতটা আছে তার কোনো ঠিক নেই। এখন চা খেয়ে এই স্তূপটাকে আমার পাট করে আগে এই ঘরটা গোছাতে হবে। তো এবার চলে এসেছি রান্নাঘরে, বসাবো আমার জন্যে একটু লিকার চা। তো সকালবেলা কর্তামশাইকে করে দিয়েছিলাম, উনি খালি চা আর বিস্কিট খেয়ে চলে গেছে। তো জলটা ফুটে গেছে, দিয়ে দিলাম একটু চা। আর চা দিয়ে তো বেশি ফোটাবো না, সামান্য একটু ফুটিয়ে বন্ধ করে দেবো। তো চা বিস্কুট নিয়ে আমার নির্দিষ্ট জায়গায় আমি বসে পড়েছি। এই জানলার কাছে বসে বসে চা খেতে কিন্তু খুব ভাল লাগে, আর এইটুখানি সময় কাটাতে যার কত রকম যে পাখির ডাক, সেটা মানে এই ভিডিওর মাধ্যমে যেটুকু হয়তো তোমাদের কানে আসে। তো চা খেয়ে এই ঘরে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, আর যে পাহাড় প্রমাণ স্তূপটার কথা বলেছিলাম এটা হলো সেটা। এখন এগুলোকে বিছানায় তুলে সব পাঠ করব। তো বেশ অনেকক্ষণ পরই এলাম তোমাদের কাছে, আর দেখো পুরো ঘেমে চান হয়ে গেছি কাজ করতে করতে। তো ইউটিউবের জন্য ভিডিও করতে ভালোবাসি, তাই ভিডিও করি। নাহলে এই যে ডেলি লাইফস্টাইল শ্যুট করতে অনেকটাই সময় লাগে, তার উপর আজকে উঠেছি অনেকটাই দেরিতে, তাই কোথায় সময় যে গিয়ে থামবে তার কোনো ঠিক নেই। তো চলো দেখাই রান্নাঘরে কতটা কি করে উঠলাম। বেশ অনেকগুলো বাসন পড়েছিল আজকে, আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে। আর আজকে হবে মাছের ডিমের বড়ার তরকারি। তার জন্যে মাছের ডিমটাকে ধুয়ে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি সব রেডি করে নিয়েছি। এটা হলো তরকারির পেঁয়াজ আর রসুন, তার সঙ্গে গোটা গরম মশলা। এটা হলো ডিমে দেওয়ার জন্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এটা হলো ডিমে দেওয়ার জন্যে আলু সিদ্ধ, আর তার সঙ্গে বেসন। মাছের ডিমের তরকারিটা হবে আলু, আম, টমেটোর আর কাঁচা লঙ্কা দিয়ে। চলো আগে ডিমটা ভালো করে চটকে মেখে নিই। তো মাছের ডিমের বড়া করতে গেলে ডিমটা তো আগে হাত দিয়ে ভালো করে চটকে মাখতে হবে। যতক্ষণ না তুমি হাত দিয়ে এটা ভালো করে মাখবে ততক্ষণ এটা বড়ার জন্যে তৈরিই হবে না। এবার লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো বেসনটা, আর যদি লাগে তাহলে আবার পরে দেবো। তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে, এই দেখো ধোঁয়া উঠছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। আর এই দেখো বড়া আমার পুরো ছাড়া হয়ে গেছে। আর আলু সেদ্ধ যদি বেসনের সঙ্গে মিলিয়ে দেওয়া যায়, সেই বড়ার স্বাদ একটু অন্যরকম হয়, মানে ভেতরটা বেশ নরম হয়, খেতেও স্বাদ হয়। এবার এক পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। তো আমাদের বিল্ডিংয়ের 2 হাত দূরে একটা বাড়ি আছে, সেখানে ছাদে টালি লাগানোর কাজ চলছে, আজ 1 মাসের ওপর হয়ে গেল। যখনই আমি রান্নাঘরে শ্যুট করতে আসি তখনই ঘড়র করে সে আওয়াজের জন্যে সে কতবার যে অফ করতে হয় তার কোনো ঠিক নেই।
তো এইদিকে আমার বড়া ভাজাটা হয়ে গেল, আর একবার আমি দেবো কড়াতে। এই যে তো বড়া আমার ভাজা শেষ হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আগে রসুন আর গোটা গরম মশলাটা ফোড়ন দেব। রসুনটা লাল হয়ে আছে যথারীতি পেঁয়াজটা এবার দিয়ে দেবো। তো পেঁয়াজের সঙ্গে আলু, টমেটোর আম এগুলোও দিয়ে দেবো, যাতে পেঁয়াজ ভাজাভাজি হয়, তার সঙ্গে এই সব সবজিও ভাজাভাজি হয়ে যায়। আর গরম গরম ধোঁয়াটা বড়া, এটা আমি কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে খাই। তো সবজিটা ভাজাভাজি হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। একটু আদা বাটা হলে ভালো হতো, তো নেই, তো শুধু লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে করছি। আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। তো সবজিটা ভালো করে মশলার সঙ্গে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। আর তরকারিটা একবেলার জন্যে করছি, রাত্রে এই যে বড়া ভাজা আছে, ভাতে জল ঢেলে দিয়ে মাইক্রোওভেনে বড়াগুলো গরম করে খাবো। তো তরকারিটা ফুটে গেছে, এবার কিছুটা বড়া এর মধ্যে দিয়ে একটু চাপা দেবো। তো তরকারি আলু তো সিদ্ধ হয়ে গেছে, আর আমও গলে গেছে, আর একটু বড় করে কেটে দিলে হতো। আর এবার দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা। এবার দেবো তরকারিটা নামিয়ে। ওই দেখো এখন ঘড়িতে বাজে 3:25। আগেই বলেছি ভালোবাসি তাই করি, নাহলে একটা তরকারি আর ভাত করতে কতক্ষণ লাগে। যেহেতু বারে বারে শ্যুট করে করে করা, এই কারণে যে কাজটা 1 ঘন্টা করা সেটা হয়ে যায় 2 ঘন্টা। তো ইউটিউব থেকে তো আমি কিছুই পাই না, কিন্তু ওই যে ওটাই হচ্ছে বড় কথা। তো এই যে গতকালের টক ডাল আছে, তো মেয়ে বললো আমি খাবো না, আর এই মাছের ডিমের বড়ার সঙ্গে ছিল মেনুতে, কিন্তু ও খাবে না, বললো খালি আমাকে ঝোল দিয়ে দাও। দেখ আজ আম দিয়ে করেছি কেমন হয়েছে। তো এখন ঘড়িতে প্রায় 6:30 বাজতে যায়। তো আমি যাচ্ছি এখন আমার শাশুড়িকে একটু দেখতে। তো সেই কথাটা মেয়েকে বলতে মেয়ে বললো মা আমিও তাহলে যাবো, দিদিকে দেখে আসবো, আর আমাকে একটু মন্দিরটাও ঘুরিয়ে দিও। ও অনেক দিন থেকেই বলছিল যে একটু মা চলো কালীঘাটে মন্দির দর্শন করে আসি। সেই কারণে এই রেডি হয়ে নেওয়া, এবার বেরোনো। তবে একটু রাত হয়ে গেল, আর একটু আগে হলে ভালো হতো। তো রাত 12টার সময় আমরা খাচ্ছি হচ্ছে জল দেওয়া ভাত, সঙ্গে হচ্ছে পেঁয়াজ, আর এদিকে আছে নুন, আর এদিকে মাছের ডিমের বড়া, আর সকালে তরকারি আছে, তো ওটা মনে হয় না আর লাগবে। তো বাড়িতে যখন ঢুকি তখন 11টা বাজে, আর এই দেখো এখন ঘড়িতে প্রায় 12টা বাজতে যায়, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি। তো শাশুড়ির শরীর খুব ভালো নেই, কেন সারা শরীরে বেডশোল হয়ে গেছে, সেই জন্য কিছু আর তুলে ধরতে পারলাম না। আর কালীঘাট মন্দিরে একটা ভিডিও করেছি, সেটা অন্যদিন আবার পোস্ট করব। আর এখন খেতে বসেছি আমরা। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের মতো সবাইকে গুড নাইট।